ভাঙড়ে একটি জমিতে সন্দেহজনকভাবে নথি পোড়ানো হচ্ছে। কিসের নথি? ইতিমধ্যেই সেই নথি পোড়ানোর খবর পেয়ে সিবিআই এর আধিকারিকরা সেখানে গিয়ে পৌঁছেছেন এবং আগুন নিভিয়ে নথিগুলি উদ্ধার করার চেষ্টা চলছে। আপনাদের জানিয়ে রাখবো, ভাঙড়ে পুড়ছে কিসের নথি? ভাঙড়ের একটি জমিতে গত 3 দিন ধরে সন্দেহজনকভাবে নথি পোড়ানো হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও এই জমি কার তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। পার্থর ঘনিষ্ঠ কারোর জমি কি, সেই নিয়েও প্রশ্ন উঠছে। নথি পোড়ানোর খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন সিবিআই এর আধিকারিকরা। আগুন নিভিয়ে নথি উদ্ধারে সেখান থেকে চলছে। ছবি আমরা জানবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা। অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। অয়ন, কি দেখতে পাচ্ছ? 3 দিন ধরে সন্দেহজনক নথি পড়ছে। কার এই জমি, কিসের নথি? একাধিক প্রশ্ন। অবশ্যই এই একাধিক প্রশ্নের উত্তর খুঁজতেই এই মুহূর্তে সিবিআই টাস্ক ফোর্স, তারা সুনীল সিং টাস্ক ফোর্স আধিকারিক, তার নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই মুহূর্তে ঠিক আমার পাশে রাস্তার ওপারে যে জমি আমরা দেখতে পাচ্ছি, সেই জমিতে এই মুহূর্তে কার্যত সিআরপিএফ অর্থাৎ আধা সেনা এই জমির প্রত্যেকটি কর্নারের দখল নিয়ে ফেলেছে, যাতে আর কোনোভাবেই জমিতে কেউ প্রবেশ করতে না পারে, জমিতে যাতে কোনোভাবেই ইনফিল্ট্রেশন না হয়। এখনও ধোঁয়া উঠছে। দেখাতে চাইবো ক্যামেরা বন্ধু তরুণের মাধ্যমে এই জমিতে 7 জায়গায় পোড়া দাগ। প্রথম পোড়া দাগ, এই পোড়া দাগ হচ্ছে রবিবার সকালের পোড়া দাগ। তার পাশের পোড়া দাগ রবিবার দুপুরের পোড়া দাগ। তার পাশের পোড়া দাগ রবিবার সন্ধেবেলার পোড়া দাগ। এবং সামনে যেখানে এখনও স্তূপাকৃতি ছাই জমে রয়েছে, সেখানে সোমবারও 3 দফায় রাশি রাশি নথি পোড়ানো হয়েছে। এখন প্রশ্ন, এই নথিগুলি কিসের? এই নথির মধ্যে থেকে যতটা সম্ভব সিবিআই আধিকারিকরা, একটা বিরল দৃশ্য আমরা দেখতে পেলাম, তাদের গাড়িতে থাকা পানীয় জল, এই পানীয় জলের বোতল থেকে তারা পানীয় জল ঢেলে ঢেলে যেটুকু নথি বাঁচানো সম্ভব আপ্রাণ চেষ্টা করছেন। তারা কিছু নথি পেয়েছেন, সেই নথিগুলির একাংশ পুড়ে গিয়েছে, তবে সেই নথি সেগুলি পাঠোদ্ধার করা যাচ্ছে। এবং পাঠোদ্ধার করার পর নির্দিষ্ট কোন সূত্র পেলেন সিবিআই আধিকারিকরা, নিঃসন্দেহে প্রশ্ন থাকছে। আমরা একদম সকালে খবর পেয়ে সকাল 9:30টার সময় এলাকায় আসি এবং তখন আমরা দেখি যে জমির মধ্যে একটা কর্নারে স্তূপাকৃতি ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন দাউ দাউ করে জ্বলছে এবং আশপাশে প্রচুর প্রচুর কাগজ, সেগুলো সমস্ত পুড়ছে। বান্ডিল বান্ডিল কাগজ, দস্তা দস্তা কাগজ, রাশি রাশি কাগজ। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, তারা জি24 ঘন্টাকে জানাচ্ছেন যে একদম সকালে, আজকে সকাল 7টা নাগাদ এখানে 2টি লরি আসে। লরিগুলির মধ্যে ছোট ছোট ট্রাঙ্কের মতো কন্টেনার ছিল। এই কন্টেনার থেকে একটার পর একটা কাগজ বার করতে শুরু করা হয় এবং তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আজ সকালেই প্রথম নয়, প্রত্যক্ষদর্শীরা আরও জানাচ্ছেন রবিবার 3 দফায়, সোমবার 3 দফায় এবং আজ মঙ্গলবার এখনও পর্যন্ত 1 দফা, অর্থাৎ সব মিলিয়ে 7 দফায় এই জমিতেই একাধিক নথি পুড়িয়ে দেওয়া হচ্ছে। কয়েক টন নথি পুড়িয়ে দেওয়া হয়েছে এই জমিতে। এবং এখন এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি জি24 ঘন্টার দর্শকদের, সেটা হচ্ছে সেই পুড়ে যাওয়া নথি, যার কিছু কিছু অংশ পুড়ে গেছে। এগুলি পাঠোদ্ধারের চেষ্টা চলছে। কি রয়েছে এই নথিতে? কিছুটা অংশ নথি যেগুলো পুড়ে যাচ্ছিল, তার কিছুটা অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কি কিছু জানা যাচ্ছে যে কি ধরনের নথি এগুলো? দেখো, একদম সকালে যে অক্ষত নথিগুলি জি24 ঘন্টা রাতে এসেছে, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার ক্যামেরা বন্ধু তরুণকে দিয়ে এবং নিজের মোবাইলে যেটুকু ভিডিওগ্রাফি করতে পেরেছি ওই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মধ্যে, সেই নথিগুলোর মধ্যে ছিল ব্ল্যাঙ্ক চেক, প্রত্যেকটি অ্যাকাউন্ট পে চেক। সেই নথিগুলোর মধ্যে ছিল ফোন বুক অর্থাৎ ফোন ডায়েরি, সেখানে অজস্র ফোন নাম্বার লেখা এবং তার পাশাপাশি এমন বেশ কিছু নথি আমরা বুঝতে পারছিলাম সেগুলি কোনো বিল, কোনো দলিল, কোনো দস্তাবেজ, কিন্তু সেই 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা। অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। নথিগুলি এমনভাবে পুড়ে গেছিল, খুব সঙ্গত কারণেই সেই নথিগুলিকে হাত দিয়ে আলাদা করে সেগুলি খুঁটিয়ে দেখা সম্ভবপর আমাদের পক্ষে হয়নি। এরপর সিবিআই আধিকারিকরা আসেন, তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আসেন। জওয়ানদের সঙ্গে লাঠি থাকে, তারা লাঠি দিয়ে প্রথমে এই ছায়ের গাদায় মারতে শুরু করেন। নিচে কিছু কিছু নথি তখনও পাওয়া যায় যেগুলো আংশিক পুড়ে গেছে, কিছুটা এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।